দুনিয়ার সব তার মোহব্বত তার সন্তানের জন্য এক জায়গায়, আমার আল্লাহর মোহব্বত আমার জন্য আরেক জায়গায়। কিন্তু আমাদের সেই বোধ শক্তি খতম হয়ে গেছে। মা যেমন দরফর করে উঠে কানেকশনের কারণে, ঠিক সেভাবে বান্দা যখন মুসিবতে পড়ে আমার আল্লাহর মায়ের সাগরের মধ্যে ঢেউ উঠে। আমার আল্লাহ চেয়ে থাকেন বান্দা কি বলে, আমার আল্লাহ চেয়ে থাকেন বান্দা ডানে যায় বামে যায়, আত্মীয়ের কাছে যায়, পাড়া প্রতিবেশীর কাছে যায়, বান্দা একবার আল্লাহর দরবারে বলে না ওয়া উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বান্দা একবার বলে না হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার মাওলা কত আজিম ওয়াকিল, আমার কত আজিম সাহায্যকারী। আপনি যখন সমগ্র মুসিবতের মধ্যে মাঝখানে পড়ে হাসি মুখে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ মাওলা, আমার আল্লাহ যেই পরিমাণ মুসিবতের বারিশ বর্ষণ আপনার উপর করেছে তার চেয়ে কোটি গুণ রহমতের বর্ষণ আপনার উপরে করবে। প্রথমে তো আপনার ভিতরের জগতের মধ্যে প্রশান্তি এসে যাবে, কোন মুসিবত আপনাকে টলাইতে পারবে না। ইন্না মাআল উসরে ইউসরা ফা ইন্না মাআল উসরে ইউসরা। রব খতম হয়ে গেছে বান্দার সাথে আল্লাহ। আপনি যদি সেই রব আবার দ্বিতীয়বার আনতে চান তো কি করতে হয়? আল্লাহর সাথে রব তৈরি করার জন্য আল্লাহ তোমার ভিতরে কিছু মেশিন দিছে, সেই মেশিনগুলোকে প্রপারলি চালাইতে হয়। সেটা কি? আল্লাহ চোখ দিয়েছেন তোমাকে, এগুলো এক একটা তারের মতো, তারে তারে যেমন কানেকশন হয়। চোখ যখন আল্লাহ রাজি হন এমন জিনিসের দিকে তাকাবা, আল্লাহ নারাজ হন এমন জিনিস থেকে বিরত থাকবা। মুখে আল্লাহ রাজি হন এমন কথা বলবা, নারাজ হন এমন কথা থেকে বিরত রাখবা। কানকেও যদি সে আন্দাজে করো, চাক চোখ কান মুখ এগুলো যখন তিনভাবে কাজ করবে পজিটিভলি, তখন সাথে সাথে আপনার দিলের কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে। জবানে তাসির চলে আসে, জবানে তাসির চলে আসে। বৃষ্টি বন্ধ করার জন্য তখন বড় ওলি হতে হয় না, তখন আপনি বললে আল্লাহ শুনবে, তখন আপনি বললে আল্লাহ শুনবে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সাথে রব খতম হয়ে গেছে। আপনি জানেন আল্লাহ বান্দার সাথে কথা বলে? কত বান্দা আছে একা একা হাঁটে, আল্লাহর সাথে কত কথা বলে, কত মায়া করে, কত মোহাব্বত। আশেকে কান্দে মাশুকও কান্দে। সেই জমানা, সেই মাহফিলের সেই রং খতম হয়ে গেছে। এখন তো যেতে ইচ্ছে করে না কোথাও, বাধ্য হয়ে কিছু জিম্মাদারির কারণে আসা। কারণ আমরা যেইগুলা বলতে চাই সেই কথাগুলাই তো বলতে পারতেছি না, তো রং তামাশা হয়ে গেছে, রং তামাশা হয়ে গেছে সবাই। আমরা ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ইশক এই মোহাব্বত ভিতরে জন্মান। আল্লাহ যখন আল্লাহর বান্দার পরিচয় দিবেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আমার প্রেমিক, যারা মুমিন, তাদের পরিচয় কি? তাদের অন্তরে তুমি যদি মোহব্বত খুঁজো দেখবা যে সবচেয়ে বেশি মোহব্বত আমার, সবচেয়ে বেশি মোহব্বত আমার। আমার আল্লাহর কোনো সময় নাই। আপনি দেখেন কোনো সময় নাই, সেই আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত পড়েন, পড়েন পড়বেন। এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া, কাজ। আপনি বলবেন আমি খেয়েছি, আমি খাচ্ছি, আমি খাবো, এই তো কথা আমাদের। আমার আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন আমি পড়েছি দরুদ, পড়েছি হলে পড়া শেষ, খতম। পড়বো, ভবিষ্যতে পড়বে, কখন পড়বে আল্লাহ জানে, তার রাসূল জানে। এখন পড়ছে না, আগেও পড়ে নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন কি? মাদ্রাসার উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ জুমলাই ফেলিয়ার মাধ্যমে কথা বলেন নাই, জুমলা ইসমিয়ার মাধ্যমে করছে। ইসমিয়ার ফেলিয়ার মধ্যে ফারাক হচ্ছে। ফেলিয়ার কর্ম শেষ হয়, ইসমিয়ার কর্মের কোনো শেষ নাই।
ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সালাত পড়ছে, সালাত পড়বে, কোনো অতীত নাই। কখন থেকে পড়ছে, কতদিন পড়বে, আল্লাহ জানে, আল্লাহ জানে। কার উপর পড়তেছে? কোন নবীর উপর, রসুলের উপর না। কিসের উপর না? রসুলের উপর না, নবীর উপর পড়তেছে। আল্লাহ রসুল বললে অসুবিধা কি হইতো? রসুল বললে অসুবিধা হইতো, কারণ রসুল তো আমার নবী হইছেন পরে। নবী কখন থেকে? যখন কোনো কখন ছিল না, তখন থেকে নবী। আপনারা বুঝতে পেরেছেন তো? নবী কখন থেকে, কখন থেকে তো বলতে পারবো না, কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল। তো আমার নবী এখন কি বলবে? যিনি জিজ্ঞেস করতেছেন ওনার জ্ঞানের তো একটা লিমিটেশন আছে, ঠিক না? আপনি যদি সৌদি আরবের লোককে বলেন আমি কিশোরগঞ্জ থাকি, কি বলবে সে? তো তখন তার মাথা খারাপ হয়ে যাবে না? বাইরে ভাই, কিশোরগঞ্জ না, দেশের নাম বল, দেশ। তো আমরা কি বলবো? আমি বাংলাদেশে থাকি। আমাকে যদি আপনি বলেন আমি বাংলাদেশে থাকি, চট্টগ্রামে ফোন করে, হুজুর আমি আপনার দেশ কই? আমি বাংলাদেশে থাকি। আল্লাহ কা খৌফ করো, বাংলাদেশ না বেটা, আপনার জেলার নাম বলেন বা শহরের নাম বলেন, এটাই তো নিয়ম। এখন যিনি প্রশ্ন করতেছেন উনার জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, উনি আদম থেকে তার উপরে যাইতে পারবে না। তো আমার নবী উনাকে বোঝানোর জন্য কি বলছেন? আদম এখনো পানি মাটির মাঝখানে সাঁতরাইতেছে, তখন থেকে আমি নবী। আদমুন মুনজাদিলুন, আদম পানি আর মাটির মাঝখানে, তখন থেকে আমি নবী। তো এখন আমার নবী এই এক্সাম্পল কেন দিলেন? কারণ আমি এর বাইরে যাইতে পারবো না। আদমের শুরুতে তো আমি আর যাইতে পারবো না। তো আমার নবী বুঝানোর জন্য আদম বলেছেন, এটার মানে আদম সৃষ্টির ইমিডিয়েট আগে না, কখন থেকে যিনি বানাইছেন উনি জানেন, যাকে বানাইছেন তিনি জানেন। তখন থেকে আমার আল্লাহ পড়েন, পড়বেন। পড়েছি বলে নাই, পড়েছি বলে নাই। কেন? পড়েছি বললে তাহলে তো আগে হয়ে গেছে, এখন আর পড়ে না, এখন আর পড়ে না। পড়ছিও বলে নাই, পড়ি। পড়ির মধ্যে পড়িও আসি, পড়বো আসি আরবের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন তো? আমার আল্লাহ নবীর উপর দরুদকে কোন সময়ের মধ্যে সীমাবদ্ধ করে নাই। আপনি আমি আমার নবীকে সীমাবদ্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের আগে আগে যাইও না। মুমিনদেরকে আদব শিখাইতেছে আমার আল্লাহ, নবীর দরবারের আদব শিখাইতেছে মুমিনদেরকে। আপনি নারাই তাকবীর দিয়ে চুপ করে থাকে, লিল্লাহি তাকবীর বলে আর আওয়াজ নাই। হ্যাঁ, মসজিদ থেকে আপনি আল্লাহ এবং রাসূল একসাথে রাখলে আপনি বলতেছেন শিরক হবে। তো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি একসাথে আসছে না? তো এই রাসূল বাদ দিয়ে দেবেন, শিরক হয়ে গেছে হবে। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, এখানে রসুল আগে না আল্লাহ আগে? রাসূলুল্লাহি, মুহাম্মাদুন রাসূলুন আল্লাহি। শব্দ কোনটা আগে আসছে? রসুল। শব্দ রসুল আগে আসছে, আল্লাহ পরে গেছে না? তো আপনি যদি মাস্টারি করে আল্লাহরে আগে নিয়ে আসেন তাহলে তো শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কারণ আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের রসুল না, আমার রসুল আল্লাহর রসুল। আপনি যদি বেশি পণ্ডিতি করে আল্লাহকে একটু আগে নিয়ে আসেন, ইজ্জতে অসুবিধা হইতেছে। দেখছেন কত বড় পণ্ডিত? কোরআনের মধ্যে আসে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহ আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুন রাসূলুল্লাহি। রসুল আগে না, আল্লাহ পরে। আগে মুহাম্মদ, অতঃপর রসুল, অতঃপর আল্লাহি। এখন আল্লাহ পরে আসছে না? তা আল্লাহ পরে আসছে, আপনি কি বলবেন? দেখছেন নি কত বড় সুন্নিরা রসুলের নাম আগে নিয়ে আসছে। যদি কেউ না জানে যে এটা কোরআনের আয়াত, সে বলবে এটা সুন্নিরা করছে। কি আজীব একটা মাহৌল তৈরি হয়েছে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল ওয়াত্তাকুল্লাহ। এখন বলেন তো দেখি এটার সাথে তাকওয়ার সম্পর্ক কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
আল্লাহ নবীর আগে যাওয়ার সাথে তাকওয়ার সম্পর্ক কি? কবে তাকওয়া হচ্ছে রাসূলের আদব। তাকওয়া কি? রাসূলের আদব। রাসূলের আদব না থাকলে তাকওয়া নাই, আদব আছে তো তাকওয়া আছে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা সামিউন আলিম। আমার আল্লাহ বলতেছেন আমি কিন্তু দেখি কে কি করতেছো না করতেছো, দেখিও আবার জানিও। কেউ আছে উপর থেকে ঠিক, ভিতরে সদরঘাট, ভিতরে সদরঘাট। কেউ আছে মুনাফেক, আশেপাশে যাইতেছে আসতেছে কিন্তু ভিতরে ঠিক নাই। আমার আল্লাহ বলতেছেন আমি শুধু চোখে দেখি না, ভিতরেও জানি। ইন্নাল্লাহা সামি, কিভাবে খুলে খুলে বলতেছে দেখেন, ইন্নাল্লাহা সামিউন আলিম। আচ্ছা, এরপরের আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলতেছে আল্লাহ। এই আয়াতে মুমিন না থাকলেও তো চলতো, কোনা না মানুষ যেই খতরনাক উল্টাপাল্টা করে ফেলবে। আবার মুমিনদেরকে ডাকতেছে, হে মুমিনগণ, যাকে তাকে না, কাফের মুশরিককে বলে নাই। কাফের মুশরিকের সাথে যখন আমার আল্লাহ কথা বলে তখন নবীর আদব শিখায় না, তখন মানুষকে কিয়ামতের কথা বলে, আল্লাহর তাওহীদের কথা বলে, তাওহীদের কথা, কিয়ামতের কথা, ইসলামী আকীদার বিষয় বলে। কখন? যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে, পৃথিবীর মানুষের সাথে কথা বলে তখন। সেই জন্য আমরা সাধারণ মুসলমান নিয়ে যখন কথা বলি মোস্টলি রাসূলের আদবের উপর জোর দেই। এটা আমার আল্লাহর সুন্নত, আমার আল্লাহর সুন্নত। পবিত্র কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এই কথা, এই শব্দটা 20 বার এসেছে কোরআনে। কয়বার? ইয়া আইয়ুহান নাস 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। ইয়া আইয়ুহান নাস বলে যত ইয়া আইয়ুহান নাস আছে আপনি দেখবেন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ, আল্লাহর ইবাদত, নবী রাসূলের উপর ঈমান, পরকালের উপর ঈমান, হিসাব নিকাশ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ঠিক আছে। তাইলে 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। কি শব্দ এসেছে? ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস দিয়ে যখন আমার আল্লাহ কথা বলেন মোস্টলি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। এই চিদা চিদা কথাগুলা আল্লাহর ইবাদত করবে। সেই মহান সত্তা তিনি, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, জমিনকে একেবারে বিস্তৃত করে দিয়েছে। এই ধরনের কথাবার্তা, পরকালের উপর বিশ্বাস, বিভিন্ন নবী রাসূলের উপর বিশ্বাস। ইয়া আইয়ুহান নাসের সাবজেক্ট ম্যাটার হচ্ছে এগুলা। কয়বার এসেছে? 20 বার। 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। কোরআন শরীফ পড়ার সময় আপনারা দেখবেন আরেকটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এতক্ষণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়তেছি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে পাকের মধ্যে প্রায় 89 বার এসেছে। কয়বার? 89 বার। এই 89 বারের মধ্যে একবার মক্কা শরীফ আসে নাই। 89 বারের মধ্যে 89 বারই মদিনা শরীফ এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? মদিনা, মক্কা শরীফে অবতীর্ণ কোন আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসে নাই। সেখানে মুমিন ছিল না? ছিল, কিন্তু মিক্স ছিল, মুমিন, কাফের, মুনাফিক। কিন্তু মদিনা শরীফে আসার পরে দিন যখন প্রতিষ্ঠিত হয়েছে, যখন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার নবী আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সংশ্লিষ্ট কোরআনের যত আয়াত নাজিল করেছে, 89 আয়াতের কোন আয়াত মক্কা শরীফের মধ্যে নাজিল হয় নাই, সব মদিনা শরীফে নাজিল হয়েছে। এবং 89 আয়াতের সাবজেক্ট ম্যাটার কি? মেইনলি
শেখানো হয়েছে, নবীর আদব শেখানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। কোন নবীর আওয়াজের উপর আমরা সবাই নবীর সাথে সবাই কথা বলছে। এখন আমার আল্লাহ দেখেন আপনার কথার কট, ভয়েস কট পর্যন্ত কন্ট্রোল করতেছে। এক একজনের আওয়াজ বড় ছোট হয় না, কারো আওয়াজ বড়, কারো আওয়াজ ছোট। আমার আল্লাহ বলছেন বড় ছোট বুঝি না, আমার নবীর দরবারের মধ্যে কথা বললে আওয়াজ যেন ছোট হয়, আওয়াজ যেন ছোট হয়। মানে নবীর দরবারের আওয়াজ কেমন করে হবে সেটাও আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শিক্ষা দিচ্ছেন। এরপরে কি বলেছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন। তোমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলার সময় তোমাদের কিছু সম্বোধন রীতিনীতি থাকে, বাতিজা, শ্বশুর আব্বা, আরো কত কিছু, বন্ধু হলে বন্ধুর মতো আহ্বান করো। আমার আল্লাহ বলছেন যেই সম্পর্কই হোক না কেন, খবরদার তোমরা পরস্পরের সাথে যেভাবে ডিল করো, সম্বোধন করো, আমার নবীর সাথে এগুলা চলবে না, নবীর সাথে সেগুলা চলবে। এখন আপনি যদি বলেন নবীর বউ, কি বলেছেন, নবীর বউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ও আমি এখন যার কথা বলতেছি সে কিন্তু পুরানো না, সে তো বর্তমান যুগের ছেলে। মানে আপনি খারেজি বাতাস কি আদবের পুরা সবকিছু সত্যিয়া নাশ করে দিবে আপনাদের। আপনি, আমি যার কথা বলতেছি তার নানার বাড়ির কিন্তু সবাই পীর, নানার বাড়ির সবাই কি পীর। আন্তর্জাতিক, আপনি বাংলাদেশের ঘরানার যত আলেম হবে প্রত্যেকের বাপদাদা পীর, প্রত্যেকের বাপদাদা পীর। পরবর্তীতে আমরা ধর্ম শিখাইতে গিয়ে ফিতনার বাজার গরম হয়েছে, ফিতনার বাজার। এখন আমি যার কথা বলতেছি আমি নাম নিতে চাচ্ছি না, ছোটখাটো ছেলে, বুঝতে পেরেছেন। আপনি আমাকে আন্তর্জাতিক বললে আমি আন্তর্জাতিক হব। আপনারা যখন আমাদেরকে এগুলা বলেন আমাদের উস্তাদরা মিটি মিটি হাসে, জাহেল গুলা জাহেল রে পাইছে। এক মূর্খ আরেক মূর্খের বলে বড়, কি বলে বড়। ওই আমাদের গ্রামের লোক বলতেছে, তুমি যে আটলান্টিক মহাসাগর বলতেছো এটা কি আমাদের বিশ্বাস করার দিঘির চেয়ে বড় হবে? আমাদের, আমি বলতেছি তুমি সাগর আর দিঘি বুঝো? আমি বুঝি না, বুঝি এটা তোমার কি, তুমি দিঘি দেখছো? আমারে বলতেছে তুমি দিঘি দেখছো? আল্লাহ না তুমি ঠিক বলছো। কি ঠিক? আল্লাহ, ইমাম শাফি বলছে কখনো মূর্খের সাথে তর্ক না করতে। কার সাথে? মূর্খের সাথে কখনো তর্ক করে আপনি পারবেন না, কারণ মূর্খের কোনো গিয়ার নাই। কি নাই? গিয়ার নাই। কোথায় ব্রেক মারবে, কোথায় ব্রেক। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি আপনি আমাকে বড় বললে হবে না তো। আমি যদি বড় হইতাম তাইলে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতাম, ঠিক না? এখন মাহফিলের মধ্যে আপনারা তুলতে তুলতে কাউরে আন্তর্জাতিক, কাউরে কি, কাউরে কি কি। মাহফিলের মধ্যে তকরির করার জন্য বড় হইতে হয় না, দুই চারটা বাংলা বই পড়লে পারা যায়। আল্লাহর নিয়ামত যাদের, এটাও তো আল্লাহর দয়া। এই যে আপনাকে যে বাক গীতা দান করেছে আল্লাহ, বাক শক্তি, এটাও তো আল্লাহর বড় নিয়ামত। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বলতেছি, মানে আপনারা যেভাবে বড় করে নিচ্ছেন সেই অর্থে এখানে কেউ বড় না। আমাদের উস্তাদরা জানেন কে বড় কে ছোট। আমাদের এখানে তো আন্তর্জাতিক মুফাসসির হয়ে গেছে কেউ কেউ, অথচ তফসিরের তার কানও মুছাইতে পারে না, বুঝতে পেরেছেন? কিন্তু আন্তর্জাতিক মুফাসসির, এটা আমাদের দুর্ভাগ্য। তো বাইরের সবাই মিলে হাসে। আমি আপনাদেরকে মুফতির কথা শোনাই। আমাদের দেশ থেকে মুফতি গেছে মিশরে। আপনারা আবার গল্প বলতেছি মনে করিয়েন না, আমি সত্য কথা বলতেছি আপনাদেরকে। আমাদের এখানে স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে মুফতি শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু আরব বিশ্বের মধ্যে এরা সবাইকে মুফতি বলে না। এরা মুফতি বলে যিনি সরকারিভাবে মুফতি তিনি মুফতি, বাকিগুলা কেউ না। বাকিগুলা কেউ যদি ফিকা পড়ায় তাকে বলে ফিকার প্রফেসর, আইনের প্রফেসর, আইনজ্ঞ, মুফতি বলে না। তো আমাদের হুজুর গেছে, কোন হুজুর গেছে তো বুঝতে পারতেছেন।
একেবারে লাল রুমাল টুমাল লাগাইয়া। তো এরা সবাই পরিচয় করাই দিচ্ছে আমাদের দেশের মুফতি। ওনারা তো মুফতি শোনার পরে অনেক সম্মান করেছেন, অনেক সম্মান করেছেন, যার পর নাই সম্মান। মুফতি, বাংলাদেশের মুফতি, ওনারা তো আর জানে না এখানে মুফতি কি জিনিস। হ্যাঁ, আচ্ছা, মুফতি সাহেব কি করছে জানেন? মুফতি সাহেব মসজিদের মেইন হল থেকে বের হয়ে মেইন গেটে আইসা রুমালটা বিছাইয়া আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কিছু কি করেন, দান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যে কি পরিমাণ এম্বারেসমেন্ট আমাদের জন্য, কি পরিমাণ নাজুক পরিস্থিতি। তো আমি আপনাদেরকে বলতেছিলাম, তো উনি এই ছেলেটা কিছুদিন আগে তার একটা আমি দেখতেছিলাম বক্তব্য, সে বলতেছে নবীর বউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আল্লাহ কি বলতেছেন? লা তাজহারু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। তোমরা পরস্পর যেভাবে ডিল করো, খবরদার আমার নবীর সাথে সেভাবে ডিল করিও না। ডিল করলে কি হবে? ডিল করলে তোমাদের নামাজ, তাবলীগ, তাহাজ্জুদ, জিকির, আজকার, দন দৌলত, যা কিছু আল্লাহর রাস্তায় জিহাদের নাম দিয়ে ব্যয় করেছো, সবকিছু কিয়ামতের ময়দানে তোমার মুখে মারবো আমি। আনতুম লা তাশউরুন, আমি যে তোমার এই আমল নষ্ট করে দিয়েছি, তুমি বুঝতেও পারবে না আমি যে নষ্ট করে দিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আপনি, আমার প্রথম কথা কি ছিল? আমাদের ইমানের প্রাণ হচ্ছে তৌহিদ, তৌহিদের চাবি রিসালাত। এখন আমার আল্লাহ বলতেছেন আল্লাহর ইবাদত, আল্লাহর প্রতি বিশ্বাস, তৌহিদ, ইবাদত সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি তৌহিদের তালা খুলতে পারছেন না। কেন? কারণ শানের এর মধ্যে লবণ ছিটা মারে না, এরকম একটা দুইটা আয়াত। এখানে তার অত কিছু বলার, রাতও অনেক গভীর হয়ে গেছে, আমরা অনেক দূরে যেতে হবে। পাথর নিক্ষেপ করেছেন আমার নবী, পাথর নিক্ষেপ করেছে নবী, মানে রেসালত নিক্ষেপ করেছে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন এটা রেসালতে মারে না, এটা তৌহিদে মারছে। কে মারছে? তৌহিদ। তাইলে কি হইল? রেসালতের কাজ কার? রেসালতে। কিন্তু